জীবনে কি শিখলাম জানি না, তবে এইটা ভালোই বুঝেছি যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। সমস্যা ছাড়া পৃথিবী হয় না। অভাব, খারাপ লাগা এগুলো তো নিয়েই জীবন। তাই এগুলো থেকে পালিয়ে লাভ নেই, বরং এগুলোকে নিয়ে চলার নামই জীবন। তাই আমি যখন যখন হতাশ হয়েছি, আমার আপন মানুষগুলো বুঝিয়েছে যে যখন যেটা হবার সেটা এমনিতেই হবে। আমার কাছে মনে হয় যেটা ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন নয়, বরং যেটা ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল সকাল, আর এখন প্রায় বাজে 7টা, 7:30 নাগাদ। তো দেখলেনই তো আমাদের সকালবেলায় টোটো নিয়ে বর বেরোবে, সেই টাইমে টোটোর পাঞ্চার। আর আজকে না প্রায় 8-10 দিন পর একটু রোদ্দুর উঠেছে, তাই জন্য না আজকে সকাল সকালই অনেকটা প্রায় আমার কাজ হয়ে গেছিলো। আর অনেক জামা কাপড়ও আজকে আমি মেলে দিয়েছিলাম। আর না এই শীত পড়ে থেকে না সকালবেলা এই কাজটা করতে আমার প্রচণ্ড দেরি হয়। কি বলো তো, ছেলের লাগে দুটো কম্বল, আমাদের লাগে দুটো কম্বল, তো এইগুলো ভাঁজ করতেই সকালবেলা আমার অনেকটা সময় চলে যায়। আর না এই বেড কভারের ওপর এই কম্বলটা যদি পেতে রাখি না, তাহলে বিছানাটা একটু গরম গরম থাকে। আসলে আমরা তো সেই সকালবেলা উঠে যাই আর রাত্রে শুই, বিছানা পুরো ঠান্ডা হয়ে থাকে, এই জন্য এই কম্বলটা পেতে রাখি। মানুষের তো চামড়ার মুখ, তাই যা খুশি বলা যায়। এই যেমন দেখো না, নিজেকে প্রতিদিন বলি যে আমি না কালকে সকাল থেকে খুব সকাল সকাল উঠবো, হাঁটতে যাব, কিন্তু কোথায় কি, সেই উঠতে উঠতে আমার 7টা, 7:30। আর কি বলো তো, 7টা, 7:30টায় উঠলেও আমার সমস্যা হয় না, কারণ কি আমার বর যায় প্রায় 9টা নাগাদ কাজে। আর না দেরি করে উঠলেও আমার খুব একটা সমস্যা হয় না, কারণ কি ম্যানেজ করার ক্ষমতা একমাত্র মেয়েদের মধ্যেই থাকে, তাই ঝটপট করে ঠিক ম্যানেজ করে ফেলি। আর আমার বরের বাইকটা না কদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, তাই কদিন ধরে ও সাইকেল নিয়েই কাজে যাচ্ছে, কারণ যাই হয়ে যাক না কেন কাজে তো ওকে যেতেই হবে।